হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি শুধু পটলের খোসা ভাজি করব। তো এখানে কিন্তু আমি হাফ কেজি পটলের খোসা নিয়েছি। আর এখানে একটা পটল কিন্তু বেশি পেকে গেছিলো, যার জন্য আমি পটলটাও নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি বড় সাইজের একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর নিচে একটা বড় রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি। আর এখানে আমি কিছু কাঁচা মরিচ নিয়েছি। আর এই সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে কিন্তু আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই ধুয়ে রাখাই সব কিছু দিয়ে দিব। আমি কিন্তু এখানে ধুয়ে রাখা পটলের খোসা, কাঁচা মরিচ, রসুন দিয়ে সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু আস্তে আস্তে জাল দিব। আর এইগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে জাল দিয়েছি। আর সব কিছু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর এভাবে কিন্তু ভেজে ভর্তা করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর অনেকে দেখে আবার সিদ্ধ করে ভর্তা করে। আর ওটাই কিন্তু কেমন একটা বুন্নারা সিদ্ধ গন্ধ করে, যার জন্য আমার কাছে খেতে ভালো লাগে না। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। আর আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন কিন্তু অনেক তেল রয়ে গেছে। এবার আমি আরও 1 মিনিটের মতো ভেজে নেব। ফিরে এলাম 1 মিনিট পর। আর আমাদের পটলের খোসা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, এখানে কিন্তু আমি একটা শিলপাটায় নামিয়ে নিছি। আর এবার কিন্তু এই পটলের খোসাগুলো আমি ভালো করে বেটে নেব। তো এই দেখুন, আমাদের কিন্তু বাটা হয়ে গেছে। আর আমার কিন্তু একটু লবণ কম হয়েছিল, আমি কিন্তু আবার একটু দিয়েছিলাম। এবার কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এই দেখুন, আমি কিন্তু একটা ফ্রিজে উঠিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার ফোনে কিন্তু অত ভালো ক্যামেরা না, যার জন্য অত সুন্দর আসে না। অরিজিনালি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর যেদিনকে আমাদের বাসায় পটল আনে সেদিনকেই কিন্তু আমার হাজব্যান্ডটা এইভাবে পটলের খোসা ভর্তা করে দেওয়া লাগে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।